নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। সেটি এনটিপিসি লিমিটেড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড তরফ থেকে বের হয়েছে। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। বন্ধুরা, এখানে যে পোস্টগুলি বের হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলি সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে যে পোস্টগুলি বের হয়েছে, প্রথমের পোস্টগুলি অনেক উপরের পোস্ট, সেখানে কোয়ালিফিকেশন অনেক হাই রেখেছে এবং সাথে এক্সপিরিয়েন্স বেশি লাগবে। কিন্তু নিচের পোস্টগুলি কোয়ালিফিকেশন মাঝারি ধরনের এবং তাতে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড কম। তো বন্ধুরা চলুন দেখে নিচ্ছি বিস্তারিত। যেমন প্রথম পোস্টটা আছে জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ারিং, এর জন্য একটি পোস্ট সংরক্ষিত আছে। এর যে স্যালারিটা হবে E8 আইডিএ প্যাটার্নে 1,20,000 থেকে 2,80,000, 2,80,000 মধ্যে স্কেলটা হবে, বেসিক পে স্কেল, ঠিক আছে। সাথে অন্যান্য বেনিফিটগুলি পাবেন এই স্কেলটা। নেক্সট পরবর্তী যে পোস্টটা আছে জেনারেল ম্যানেজার রেগুলেটরি, এর জন্য সেম থাকবে, এক্ষেত্রে একটা পোস্ট আছে। তারপরে আছে জেনারেল ম্যানেজার প্ল্যানিং, এখানে একটা পোস্ট। তারপরে জেনারেল ম্যানেজার কমার্শিয়াল, এখানে একটা পোস্ট। এই চারটা পোস্টের জন্য যে স্যালারিটা হবে E8 আর এই স্কেল অনুযায়ী হবে। নেক্সট যে পোস্টটা হচ্ছে এডিশনাল জেনারেল ম্যানেজার সিভিল, এর জন্য আছে একটা পোস্ট। তারপর আছে এডিশনাল জেনারেল ম্যানেজার মেকানিক্যাল, এর জন্য একটা পোস্ট। তারপরে আছে এডিশনাল জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল অ্যান্ড সিআই, এর জন্য একটা পোস্ট। এক্ষেত্রে বেতনক্রম হবে E8 অথবা আইডিএ প্যাটার্ন, 1,20,000 থেকে 2,80,000 টাকার স্কেলটা হবে, ঠিক আছে। বন্ধুরা, পরবর্তী যে পোস্টটা আছে সিনিয়র ম্যানেজার সিভিল, এক্ষেত্রে চারটি পোস্ট আছে। তারপর সিনিয়র ম্যানেজার মেকানিক্যাল, এক্ষেত্রে চারটি পোস্ট আছে। সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে দুটি পোস্ট আছে। ম্যানেজার সিভিল, এক্ষেত্রে তিনটি পোস্ট আছে। হ্যাঁ বন্ধুরা, যে সিনিয়র ম্যানেজার যে পোস্টগুলি আছে এর স্যালারি ক্রমটা হবে E6 আইডিএ প্যাটার্ন, 90,000 থেকে 2,40,000 টাকা। আর ম্যানেজার সিভিল, ম্যানেজার মেকানিক্যাল, ম্যানেজার সিএনআই, এক্ষেত্রে তিনটি, আর ম্যানেজার সি এক্ষেত্রে দুইটি পোস্ট আছে। আর বেতনক্রম হবে E5 আইডিএ প্যাটার্ন, 80,000 থেকে 2,20,000 টাকা। সর্বমোট 25টি পোস্ট আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি চেয়েছে। বন্ধুরা, প্রথম ক্ষেত্রে যে জেনারেল ম্যানেজার পোস্ট ছিল ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে বিটেক সাথে 60% মার্কস আপনাদের লাগবে। গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে পাসড আউট থাকবে। মিনিমাম 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। এর মধ্যে 12 বছর এক্সপিরিয়েন্স আপনাদের দেখাতে লাগবে, নিউক্লিয়ার আইল্যান্ড তরফ থেকে থাকতে লাগবে, ঠিক আছে। এখানে যে যারা অলরেডি কোনো গভর্নমেন্ট সেক্টর বা পিএসসিতে অলরেডি কাজ করছেন, তাদের ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সটা লাগবে 8 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এই পে স্কেলে যারা অলরেডি কাজ করছেন 1,00,000 থেকে 2,60,000 টাকা অথবা এর বেশি আইডিয়া প্যাটার্ন স্কেলে চাকরি করছেন লেভেল 13-এ, তারা ইলিজিবল। অথবা 1,23,102, 15,000, এই যে প্যাটার্নটা সিডিএ প্যাটার্ন, এই প্যাটার্নে যারা অলরেডি করছেন তারাও ইলিজিবল, কিন্তু 8 বছর এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট হচ্ছে, হ্যাঁ সরি, এখানে আপার এজ লিমিটটা 55 বছর দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট যেটা আছে জেনারেল ম্যানেজার রেগুলেটরি, এক্ষেত্রে বিটেক 60% মার্কস লাগবে, সাথে 20 বছর এক্সপিরিয়েন্স, যার মধ্যে 12 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের দিতে লাগবে। এই রেগুলেটরি ক্লিয়ারেন্সেস, রেগুলেটরি এক্সপিরিয়েন্সেস এবং ইন্টার এনপিপি অথবা ইন্টারফেস উইথ AERB, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড, এর তথ্য থাকতে লাগবে। বন্ধুরা, পরবর্তী সরি, এর মধ্যে যে যারা অলরেডি কোনো গভর্নমেন্ট সেক্টর বা পিএসসিতে চাকরি করছেন 8 বছর ধরে এবং পে স্কেল যে আইডিএস পে স্কেলে আছেন 1,00,000 থেকে 2,60,000 টাকা, অথবা কোনো সিডিএ প্যাটার্ন স্কেলে এরকম 1,23,100 ড্যাশ টু 15,000 অথবা অ্যাবাভ, তারাও ইলিজিবল অ্যাপ্লাই করার জন্য। তাদের ক্ষেত্রে 8 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। এখানে বয়স সীমা 55 বছর, 55 ইয়ার্স। নেক্সট যেটা হচ্ছে জেনারেল ম্যানেজার প্ল্যানিং, সেক্ষেত্রেও বিটেক 60% মার্কস লাগবে। 20 বছর, 20 ইয়ার্স আপনার পোস্ট কোয়ালিফিকেশন এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স তো লাগবেই, সাথে 12 বছর এক্সপিরিয়েন্স লাগবে প্ল্যানিং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিউক্লিয়ার প্লান্ট প্রজেক্টে। আর এখানে যে ওই যারা অলরেডি কোনো গভর্নমেন্ট বা পিএসসিতে জব করছেন, সেক্ষেত্রে আপনার 8 বছরের এক্সপিরিয়েন্স, আর সাথে এই পে স্কেলটা আইডিএ প্যাটার্নের স্কেলটা আর সিডিএ প্যাটার্নের স্কেলটা যারা করছেন অলরেডি, তাদের ক্ষেত্রে ইলিজিবল, কিন্তু সাথে 8 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। বয়স সীমা 55 বছর। নেক্সট যেটা পোস্ট আছে জেনারেল ম্যানেজার
কমার্শিয়াল সেক্ষেত্রেও আপনাদের 60% মার্কস চেয়েছে ডিগ্রি অথবা বিইবি থেকে, সাথে 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। আর ওই এর মধ্যে 12 ইয়ার্স এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনাদের লাগবে টেরিফ রেগুলেশন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট অথবা কোনো প্রজেক্ট রিলেটেড। হ্যাঁ, অবশ্যই যারা গভর্নমেন্ট সেক্টরে অলরেডি জব করছেন বা পিএসসি তে করছেন সেই ক্ষেত্রে 8 বছর এক্সপিরিয়েন্স হলেও হবে, কিন্তু বেতনক্রমটা আইডিএ প্যাটার্ন স্কেলে এরকম আর সিডিএ প্যাটার্ন স্কেলে এরকম, ঠিক আছে। নেক্সট দেখে নিচ্ছি, এক্ষেত্রেও 55 বছর ক্রাইটেরিয়া ছিল এজ লিমিট। তারপরে যে পোস্টটা আছে এডিশনাল জেনারেল ম্যানেজার সিভিল, এক্ষেত্রেও একটা পোস্ট আছে। এক্ষেত্রে আপনাদের 60% মার্কস লাগবে ডিসিপ্লিনে, সাথে 15 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে। তবে এখানে বলা হয়েছে যে যারা অলরেডি করেছেন কিন্তু 10 বছর এক্সপিরিয়েন্স ইন সিভিল প্যাকেজেস ইন নিউক্লিয়ার আইল্যান্ড থাকলে অবশ্যই তারা বেনিফিট পাবেন। দেখে নিচ্ছি পরবর্তী বন্ধুরা। হ্যাঁ, এখানে বলা হয়েছে, সরি, এখানে যে বলা হয়েছে যদি যারা গভর্নমেন্ট অথবা পিএসসি সেক্টরে কাজ করছেন অলরেডি তাদের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও চলবে, কিন্তু পে স্কেলটা থাকতে লাগবে আইডিএ প্যাটার্ন স্কেলে অথবা লেভেল 13-এ, এই স্কেলটা থাকতে লাগবে। অথবা যারা সিডিএ প্যাটার্ন স্কেলে জব করছেন তাদের ক্ষেত্রে এই স্কেলটা অনুযায়ী হবে, ঠিক আছে বন্ধুরা। দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, এক্ষেত্রে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা 50 বছর, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী যে পোস্টটা হচ্ছে এডিশনাল জেনারেল ম্যানেজার মেকানিক্যাল, এক্ষেত্রে একটি পোস্ট আছে বন্ধুরা। এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন মাস্টার 60% অবশ্যই লাগবে, সাথে এক্সপিরিয়েন্স লাগবে 15 ইয়ার্স, এবং যারা অলরেডি করছেন এরকম জব কিন্তু মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি নিউক্লিয়ার আইল্যান্ডে থাকে তাদের প্রেফারেন্স বেশি দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু যারা অলরেডি গভর্নমেন্ট সেক্টর বা পিএসসি তে এরকম কাজ করছেন 2 বছর ধরে আছেন, তাদের ক্ষেত্রেও ইলিজিবল, কিন্তু তাদের প্যাটার্নটা হবে আইডিএ প্যাটার্ন আর সিডিএ লেভেলের যে প্যাটার্নটা। বন্ধু সবগুলি পোস্টে অলরেডি যারা গভর্নমেন্ট সেক্টর বা পিএসসি তে কাজ করছে তাদের ক্ষেত্রে একটা সুযোগ আছে এক্সট্রা। হ্যাঁ, এখানে 50 বছর আছে আপার লিমিটটা। বন্ধুরা পরবর্তী পোস্ট হচ্ছে এডিশনাল জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল অ্যান্ড সিআই, সেক্ষেত্রেও আপনাদের 60% মার্কস কোয়ালিফিকেশন আর সাথে আপনাদের বিটেক ইলেকট্রিক্যাল ডিগ্রি অথবা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেশনে লাগবে, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্সটা চেয়েছে অবশ্যই 15 ইয়ার্স। এবং এর মধ্যে যদি মিনিমাম এবং এর মধ্যে আউট অফ হুইচ 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন নিউক্লিয়ার আইল্যান্ড অবশ্যই লাগবে। বন্ধুরা পরবর্তী যে ইয়েটা আছে সেখানে বলা হয়েছে যারা গভর্নমেন্ট সেক্টর বা পিএসসি তে করছেন অলরেডি সেক্ষেত্রেও 2 বছর এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। এবং পে স্কেলটা যেটা আছে আইডিএ পে স্কেল অথবা সিডিএ পে স্কেলটা যদি এরকম থাকে বা এরকম জব করছেন তারা অবশ্যই এলিজিবল। কিন্তু সাথে যারা প্রাইভেট থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যেমন ক্যান্ডিডেটস ওয়ার্ক ইন প্রাইভেট সেক্টর শুড পজেস সিমিলার এক্সপিরিয়েন্স এট ইকুইভ্যালেন্ট লেভেল, যারা প্রাইভেটে আছেন এরকম কোনো ব্যক্তি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এই এক্সপিরিয়েন্স যদি সিমিলার আপনাদের এক্সপিরিয়েন্সটা হয়ে থাকে তাহলে আপনারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। আপার এজ লিমিট এক্ষেত্রে 50 বছর। বন্ধুরা সিনিয়র ম্যানেজার সিভিল, এক্ষেত্রে 4টি পোস্ট আছে, সেক্ষেত্রে আপনাদের বিই বিটেক ডিগ্রি চেয়েছে। হ্যাঁ, 60% মার্কস লাগবে। এক্সপিরিয়েন্স এক্ষেত্রে আপনাদের লাগবে 13 বছর, এর মধ্যে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে নিউক্লিয়ার আইল্যান্ডে, ঠিক আছে। যারা অলরেডি গভর্নমেন্ট বা পিএসসি তে এরকম কাজ করছেন 2 বছর ধরে এবং আইডিএ প্যাটার্ন স্কেল বা সিডিএ প্যাটার্ন স্কেলে জব করছেন তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন দ্য প্রাইভেট সেক্টর শুড পজেস সিমিলার এক্সপিরিয়েন্স এট ইকুইভ্যালেন্ট লেভেল। বন্ধুরা সেক্ষেত্রেও আপনাদের যারা প্রাইভেট থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা সিমিলার এক্সপিরিয়েন্স অথবা ইকুইভ্যালেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। আপার এজ লিমিটটা আছে 40 বছর। বন্ধুরা পরবর্তী যে পোস্ট আছে সিনিয়র ম্যানেজার মেকানিক্যাল, সেক্ষেত্রে 4টি পোস্ট, এবং এখানে বিটেক মেকানিক্যাল প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন,
পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন যারা অলরেডি পাস করেছেন 60% মার্কস নিয়ে তারা এলিজিবল। সাথে কিন্তু আপনাদের 13 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এর মধ্যে 5 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই নিউক্লিয়ার আইডেলে লাগবে। ঠিক আছে, এখানেও সেম এক্সপিরিয়েন্সটাই চেয়েছে ওরা, যারা অলরেডি গভর্নমেন্ট বা পিইউসিতে সাব করছেন 2 বছর ধরে আছেন, তাদের আইডিএ প্যাটার্নটা হতে লাগবে এই স্কেলটা, এবং সিডিএ প্যাটার্ন স্কেলটা হবে এটা, তারা এলিজিবল। এবং যারা অবশ্যই ক্যান্ডিডেট প্রাইভেট সেক্টরে আছেন অ্যাপ্লাই করার জন্য চাচ্ছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সিমিলার এক্সপিরিয়েন্স লাগবে ইকুইভ্যালেন্ট লেভেলে। বয়স সীমাটা হচ্ছে 40 বছর। বন্ধুরা, পরবর্তী পোস্টটা হচ্ছে সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক্যাল। এই ক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটা চেয়েছে বিই বিটেক, ডিগ্রি ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স যারা আছেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন যারা 60% নিয়ে পাস করেছেন তারাও এলিজিবল। এক্ষেত্রেও তার 13 বছরের এক্সপিরিয়েন্স, সাথে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে নিউক্লিয়ার আইল্যান্ডে। মোটামুটি সবগুলিতেই কমন আছে, শুধু এক্সপিরিয়েন্সটা মেনটা লাগছে, এবং 5 বছর বা 10 বছর যেটা দেওয়া হচ্ছে নিউক্লিয়ার আইল্যান্ডে লাগছে। এক্ষেত্রে বন্ধুরা, যারা অলরেডি গভর্নমেন্ট অথবা পিএসইউতে চাকরি করছেন তারাও এলিজিবল। যারা ডেপুটেশন বেসিসে যাওয়া যায় যেটা বলে আর কি, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, সেক্ষেত্রে 80,000 থেকে 2,20,000 টাকা আইডিএ প্যাটার্ন স্কেল লাগবে, অথবা সিডিএ প্যাটার্ন স্কেলটা যারা করছেন তারা এলিজিবল। যারা প্রাইভেট সেক্টর থেকে অ্যাপ্লাই করুন অবশ্যই তো এক্সপিরিয়েন্স এট ইকুইভ্যালেন্ট লেভেল যারা থাকবে তারা এলিজিবল। এক্ষেত্রে বয়স সীমা 40 বছর। পরবর্তী পোস্ট হচ্ছে ম্যানেজার সিভিল, 3টা পোস্ট আছে। এক্ষেত্রেও আপনাদের ডিগ্রি সার্টিফিকেট লাগবে বিই বিটেক, এবং 60% পাসড আউট মিনিমাম লাগবে। 10 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার, সাথে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের নিউক্লিয়ার আইল্যান্ডে। ঠিক আছে, দেখে নিচ্ছি পরবর্তী। যারা, হ্যাঁ অবশ্যই এক্ষেত্রেও আপনারা যারা গভর্নমেন্ট অথবা পিএসইউ সেক্টরে আছেন 2 বছর এবং এই স্কেল অনুযায়ী আছেন তারা এলিজিবল, অ্যাপ্লাই করতে পারেন। সাথে যারা প্রাইভেট সেক্টর আছেন অবশ্যই এক্সপিরিয়েন্স এট ইকুইভ্যালেন্ট লেভেল, এই কথাটা মাথায় রাখবেন, অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাদের বয়স সীমাটা হচ্ছে 35 ইয়ার্স। বন্ধুরা, পরবর্তী পোস্ট হচ্ছে ম্যানেজার মেকানিক্যাল, সেক্ষেত্রেও 3টি পোস্ট আছে। এক্ষেত্রে বিই বিটেক ইন মেকানিক্যাল অথবা প্রোডাকশন বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা থার্মাল অথবা মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং যারা আছেন 60% মার্কস নিয়ে পাস করেছেন তারাও এলিজিবল। বন্ধুরা, সবগুলি ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা কমন প্যাটার্ন, যে 10 বছর এক্সপিরিয়েন্স, 10 বছরের এক্সপিরিয়েন্সটা চেয়েছে, সাথে এর মধ্যে 4 বছর এক্সপিরিয়েন্স লাগবে নিউক্লিয়ার আইল্যান্ডে। তারপর বন্ধুরা, এখানে যে বলা হয়েছে যে যারা অলরেডি জব করছেন গভর্নমেন্ট বা পিএসইউতে সার্ভ করছেন, যারা ডেপুটেশন বেসিসে যাওয়ার জন্য খুবই ইচ্ছুক, তারা অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, এখানে দেওয়া আছে, বাকি আমি সবগুলিতে আর যাচ্ছি না। এখানে বয়স সীমা আছে, সরি, এখানে বয়স সীমা আছে 35 ইয়ার্স। ঠিক আছে, 35 ইয়ার্স। বন্ধুরা, পরবর্তী যে পোস্ট আছে ম্যানেজার সিএনআই, এক্ষেত্রেও 2টি পোস্ট আছে। কোয়ালিফিকেশন বিই বিটেক চেয়েছে, বিই ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। বন্ধুরা, এখানে সবগুলি আপনারা একটু দেখে নেবেন, অনেকগুলি পোস্ট, সরি অনেকগুলি স্ট্রিম দেওয়া আছে, যারা এলিজিবল সেই হিসাবে একটু দেখে নেবেন। অবশ্যই তাতে 60% মার্কস তো মিনিমাম লাগবেই। হ্যাঁ, এখানে যে এক্সপিরিয়েন্সটা লাগবে মিনিমাম 10 বছর, আর 4 বছর এর মধ্যে লাগবে নিউক্লিয়ার আইল্যান্ডে। ঠিক আছে, সিমিলার যারা অলরেডি পিইউসিতে আছেন বা গভর্নমেন্ট সার্ভিস করছেন, তারা যদি ইচ্ছুক থাকেন অ্যাপ্লাই করার জন্য তা অবশ্যই দেখে নেবেন। এবং ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন দ্য প্রাইভেট সেক্টর শুড পজেস সিমিলার এক্সপিরিয়েন্স ইন দ্য ইকুইভ্যালেন্ট লেভেল। ঠিক আছে বন্ধুরা, এর জন্য বয়স সীমা দেওয়া আছে 35 ইয়ার্স। দেখে নিচ্ছি বন্ধুরা, এটা কিভাবে অ্যাপ্লাই করার প্রসেসটা। হ্যাঁ, অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা আপনারা চলে যাবেন careers.ntpc.co.in। এটা কোথায় পাবেন? এটা এখানে গিয়ে পাবেন www.ntpc.co.in। বন্ধুরা, আমি সবগুলি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকে গেলে আপনারা দেখে নেবেন, বা অ্যাপ্লাই করার জন্য থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে। যদি কোনো সমস্যা হয় অ্যাপ্লাই করতে গিয়ে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এখানে বলা হয়েছিল যে হ্যাঁ, আপনাদের যে এক্সামিনেশন ফিটা লাগবে, জেনারেল অথবা ইডাব্লিউএস অথবা ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 300 টাকা লাগবে। ঠিক আছে, আর যারা এসসি এসটি, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি বা অথবা এসএম ক্যাটাগরি যারা আছেন, এবং ফিমেল যারা আছেন, সরি ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন, তারা অ্যাপ্লিকেশন ফি লাগবে না, নিড নট টু পে। ঠিক আছে বন্ধুরা, অনেকেই অফলাইন পেমেন্ট করতে যদি চান, অনলাইন পেমেন্টের সুবিধা তো আছেই, সাথে অফলাইন যদি কোনো পেমেন্ট করতে চান তাহলে এই অ্যাড্রেসটা একটু কাইন্ডলি, আর অ্যাকাউন্ট নাম্বারটা কাইন্ডলি একটু নোট ডাউন করে নেবেন। সেটা
আপনার ব্যাংকে গিয়ে চালান কেটে বা ইয়ে করে আপনারা জমা দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি পরবর্তী কি কি ডকুমেন্টেশন লাগবে আপনাদের জমা দিতে। অবশ্যই আপনাদের যে ক্লাস 10 মাধ্যমিক পাস যেটা বলি, ক্লাস 10 সার্টিফিকেট, মার্কশিট, প্যান কার্ড, আধার কার্ড, তারপর ডেট অফ বার্থ প্রুফ, এই ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে। বিটেক ফাইনাল ইয়ার অথবা প্রভিশনাল সার্টিফিকেট দিলেও চলবে। ঠিক আছে, তারপরে ইঞ্জিনিয়ারিং কনসলিডেটেড মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অল সেমিস্টার মার্কস অবশ্যই লাগবে। এখানে পার্সেন্টেজ অফ মার্কস অবশ্যই মেনশন করা থাকতে লাগবে। তারপরে মার্কস কনভার্সন ফর্মুলা দেওয়া আছে, এরকম যে পার্সেন্টেজ এগুলি আপনারা ঠিক করে নিয়ে যেতে লাগবে। সিজিপিএ, সিজিপিআই, ডিজিপিএ, সিজিআই, সিপিআই যারা আছেন ইন্টু পার্সেন্টেজে কনভার্সন করার পর যেটা আসে সেটা অবশ্যই যে সার্টিফিকেটটা মেনশন থাকতে লাগবে। তারপরে যারা কাস্ট সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট, ঠিক আছে, এগুলি লাগবে। তারপর ওবিসি থেকে যারা অ্যাপ্লাই করবেন নন ক্রিমিলিয়ার সেন্ট্রাল ফরম্যাটে যেটা আছে সেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করে সেই ফরম্যাটটা অনুযায়ী নিয়ে যেতে লাগবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে কারেন্ট ইয়ার ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট অবশ্যই লাগবে। ঠিক আছে, ডিসেবিলিটি সার্টিফিকেট তো অবশ্যই লাগবে যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছেন। কিন্তু এখানে আবার ক্লিয়ারলি মেনশন করা থাকতে লাগবে যে কত পার্সেন্ট ডিসেবিলিটি এবং টাইপটা কি। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে বন্ধুরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে আপনারা জমা করবেন অবশ্যই এরকম থাকতে লাগবে। আপনাদের প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া থাকবে এখানে, সেখান থেকে দেখে নেবেন। প্রেসক্রাইব ফরম্যাটটা এখানে আছে, ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া আছে। তারপরে অফার অ্যাপয়েন্টমেন্ট অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার, অফার লেটার, এই সবগুলি একটু ঠান্ডা মাথায় দেখে আপনারা সেই হিসাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়াটা ফুলফিল করবেন। ঠিক আছে, তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, ক্যান্ডিডেটস কারেন্টলি ওয়ার্কিং ইন প্রাইভেট সেক্টর শুড অলসো সাবমিট ফর্ম 16। অবশ্যই যারা প্রাইভেট সেক্টর থেকে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে ফর্ম 16 লাগবে এবং কারেন্ট অথবা প্রিভিয়াস এমপ্লয়ার ফর দ্য লাস্ট 3 ফাইন্যান্সিয়াল ইয়ারের ফর্ম 16 সাবমিশন করতে লাগবে। ঠিক আছে, ট্রেনিং সার্টিফিকেট যারা বার্কে ট্রেনিং করেছেন বা ডিএই ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্টে যদি কোনো রকমের ট্রেনিং করেছেন সে অবশ্যই দিবেন। এটা আপনাদের এক্সট্রা রেফারেন্স। বন্ধুরা, যারা গভর্নমেন্ট অথবা পিএসইউ সেক্টরে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি মাস্ট লাগবে। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেটস কারেন্টলি ওয়ার্কিং ইন গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর আন্ডারটেকিংস শুড অলসো প্রোভাইড পে স্কেল সার্কুলার মেট্রিক্স। এই কথাটা মনে রাখতে লাগবে। ঠিক আছে, মনে রাখতে লাগবে। তো বন্ধুরা, যে দেখে নিচ্ছি যে কমেন্সমেন্ট ডেটটা হবে, ডেটটা হচ্ছে 12/8/2025, অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 26/8/2025। ঠিক আছে, অ্যাডভার্টাইজ নাম্বারটা আরেকবার বলে রাখছি, 13/25। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।